সকালবেলা এক কাপ গরম চা না হলে যেন দিনটা শুরুই হতে চায় না। যারা চা পান করতে ভালোবাসেন যে কোনো আবহাওয়াতে চা ছাড়া তাদের যেন চলেই না। এমনও মানুষ আছেন কড়া রোদে দাঁড়িয়ে তারা গরম চা পান করেন। আড্ডা হোক বা কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে চা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গ্রিন টি, ব্ল্যাক টি বা ওলং টি সবই অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এগুলো পরিমিত পানে শরীরের অনেক উপকারও হয়, কিন্তু সব ভালো জিনিসেরও একটা সীমা আছে। ভেবে দেখেছেন অতিরিক্ত চা পানের অভ্যাস আপনার ক্ষতি করছে কিনা? চায়ে থাকা ট্যানিন নামক উপাদানটি খাবার থেকে আয়রন শোষণে বাধা দেয়, ফলে আপনি পুষ্টিকর খাবার খেলেও শরীর পর্যাপ্ত আয়রন পায় না, যা অ্যামিনিয়া বা রক্ত স্বল্পতার সৃষ্টি করে। আবার খালি পেটে কড়া চা খেলে এই ট্যানিন পাকস্থলীর টিস্যুতে জ্বালাপোড়া তৈরি করে, যার ফলে বমি ভাব, বুক জ্বালাপোড়া বা অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দেয়। চায়ে থাকা ক্যাফেইন শরীরে মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা দেয়, যা আপনার রাতের ঘুম কেড়ে নেয়। পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি কমে যাওয়া এবং স্থূলতার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। শুধু তাই নয়, অতিরিক্ত ক্যাফেইন বুক ধরফরানি, অস্থিরতা এবং অহেতুক মানসিক চাপ বাড়িয়ে দেয়। এমনকি দিনে 4 কাপের বেশি কড়া চা পান করলে লিভারের কার্যক্ষমতাও ঝুঁকির মুখে পড়ে। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে কি চা খাওয়া একেবারেই বন্ধ করে দিব? চিকিৎসকদের মতে সুস্থ থাকতে দিনে 2 থেকে 3 কাপের বেশি চা পান করা উচিত নয়। খালি পেটে কড়া চা এড়িয়ে চলা উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মূল খাবার খাওয়ার 30 থেকে 40 মিনিট পর চা পান করা উচিত। এতে হজমে ব্যাঘাত ঘটে না। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ফাহিম হৃদয়, টাইমস টুডে।